গুড মর্নিং সবাইকে। চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালোই আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। পুরো ঘামে পুরো গরম ছিল আর কি, পুরো একদম ঘাম বেরাচ্ছিল। তো পুরো ঘুম থেকে উঠে নিয়েছি, উঠে মুখ টুক ধুয়ে নিলাম। এরপর একটু জল খাবো। সকালবেলা উঠেই আমি একটু জল খেতে চেষ্টা করি। খেতে ভালো লাগে না সকালবেলায়, জলটা আমার যেন গলায় লেগে যায়। তবে খাওয়া উচিত, সেই জন্য একটু করে খাই আর কি। প্রতিদিন হয় না, তবে চেষ্টা করি প্রতিদিন খাওয়ার জন্য। আর হচ্ছে একটু জল খেয়ে নিই, তারপরে দেখি কি কি হয়েছে। বাজার নিয়ে এসছে, বাজার করব, তরকারিগুলো সব কাটবো, বাজারগুলো দেখব। আর এইখানে আছি তো আমরা এখন, তো এখনও তো যাইনি, তো এইখানেই সব কিছু করতে হচ্ছে। আর সকাল সকাল আমি একটু ডাব নিয়ে খেয়ে নিলাম। এইখানে জানেন তো প্রতিদিনই প্রায় ডাব খাওয়া হয়, কারণ হচ্ছে এখানে ডাবটা খুবই কম দাম। 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম। ছেলে বলছে, মা একটু খাবো। আমি বললাম খাও, কারণ ওরও এনেছে। বাট ও তখন বললো, মা আমি এখনই খাবো না। ঠিক আছে, আমি খালি পেটে খেয়ে নিই, তুই পরে খাস। এই যে ওর ডাবটা ওখানে রাখা আছে। আর এই যে তরকারি পারকারি আমি সব কেটে নিই, না হলে একসঙ্গে রেডি করে রান্না করে নেবো, দেখা যাক কী হয়। সব মিশিয়ে ভাবছি একটা তরকারি করে দেবো। আর ছেলে হচ্ছে জবের থেকে এসেছি, মোটামুটি 6-7 দিন হয়ে গেল, ও চিকেন খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। চিকেন খাবো, চিকেন খাবো। তো আজকে একটু ভাবলাম চিকেন এনে দিতে, অল্প একটু সামান্য করে দেবো, 250 মতন। তো সেই জন্যই আনবে আর কি। আর এদিকে বেডশিটগুলো দেখলেন আমি চেঞ্জ করে দিয়েছি। হসপিটালের বলছি, যে এইখানে হসপিটালে কাজ করে করে হসপিটালটাই আগে বেরোয়। ওই কী বলে, যেই বেডশিটগুলো দিয়েছিল সেগুলো তুলে আমি ঘর থেকে দুটো এনেছিলাম। বাবার বেডে একটা, আমাদের বেডে একটা পেতে দিয়েছি। টমেটোগুলো দেখুন কী সুন্দর লাল টুকটুকো, কালকে নিয়ে এসেছে। আর কফি একটু ছিল, কালকে করেছিলাম, আর আজকে একটু আছে, তো ওইটাই সব কিছু মূলো বেগুন দিয়ে সব কিছু দিয়ে তরকারি করে নেবো। সেই জন্য তরকারিগুলো আগে কাটাকুটি করে তারপরে কাজগুলো শুরু করব। আর এই সজনে ডাঁটা, এখানে সব দিন সজনে ডাঁটা পাওয়া যায়। এদের এখানে সাম্বারটা যেরকম মাস্ট, সজনে ডাঁটা সেরকম প্রতিদিন পাওয়া যায়। আমাদের ওদিকে যেরকম সিজনের সময় পাওয়া যায়, কিন্তু এখানে ওরকম নয়। এখানে কিন্তু প্রতিদিন সজনে ডাঁটা বাজারে দেখতেই পাওয়া যায়। আর বেগুনগুলো কেটে নিচ্ছি, সজনে ডাঁটা ফুলকপিটা কেটে নিয়েছি, সবগুলো কেটে নেবো একে একে, আর তারপরে রান্না শুরু করে দেবো। চিকেনটা মেখে চেখে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে যে কড়াইটা ভাড়াতে পেরেছি আমার সেরকম পছন্দ হয়নি। তো এরপরে যখন আসবো তখন অবশ্যই আমি নিজের রান্নার জিনিস নিয়ে আসবো, কারণ কুকারটা এনেইছি, কোনো অসুবিধা নেই, বাট হাঁড়ি কড়াইটা তো আনিনি, সেই জন্য। তো এরপরে ভাবছি যে কড়াইটা নিয়ে চলে আসবো। এই যে আমার কাটাগুলো হয়ে গেছে, কারণ কড়াইটা না খুবই পাতলা, আর করা যায় না রান্না। চিকেনটা ভাবছি কুকারেই করে দেবো। কুকারটা তো মোটা আছে। আর এদিকে কেটে নিয়েছি সব, স্যালাড কেটে নিলাম, তরকারি কেটে নিলাম, আদা রসুন সব এই যে এই ঘষারটাই ঘষে দেবো। এখানেও তো আর বাটার সিস্টেম নেই, বাটা যাবে না, সেই জন্য। আর এই বাইরেটাতে রান্না বান্না বসাবো আর কি। ব্যালকনিটার সামনেটায় বসে বসে হাওয়াও পাবো। আর এই যে ছেলে, ও বলছে আমাকে খিদে পেয়েছে মা। তো বললাম ঠিক আছে, ওর পাপা ওর জন্য পিঠাই পরোটা এনেছে। ও না এখানে পিঠাই পরোটাটা খেতে বেশ ভালোবাসে। আর এগুলোই দেখুন বড়া, এখানে পাওয়া যায় ইডলি বড়া, ওরকম বড়া পিঠাই পরোটার সাথেও দেয়। তো যাই হোক, ওকে দিয়েছি ওইটা, ও খাক। আর এদিকে তরমুজটা আছে, তরমুজটা আমি কাটাকাটি করে নেব অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিয়েছি। অর্ধেকটা খেতে পারবো না, তো সেই জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। আর এদিকে ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে নিলাম, আর তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা হতে হতে ততক্ষণে ভাতটা একটু থাক, কারণ হচ্ছে এইটুকু গ্যাসে যদি ভাতটা সারাদিন হতে থাকে তাহলে একটু দেরিই হবে, তাই আমি ওরকমই করি। এদিকে পেঁয়াজ সব কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর চিকেনটা এনেছে ওই অল্প 250 মতন। ছেলে হয়ে যাবে, শ্বশুরমশাই একটু খাবে, আমি একটু খাবো, আর ওর পাপা তো খাই না। আর এদিকে টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে করব, সব কিছু বাগিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমি এসে মশলাগুলো আমার এখান থেকে নিয়ে এসেছি, ওগুলোই। এদিকে তরকারি ফরকারি একটু কষাই নিই, আর হচ্ছে তারপরে চিকেনটা বসিয়ে দেবো। আর বিশেষ রান্না এখানে করি না, একটা তরকারি ভাতই করি, হয় মাছের ঝোল বা ডিমের ঝোল, তরকারি দিয়ে সব কিছু করি। তবে আজকে যেহেতু চিকেনটা এনেছে, ওইটার সাথে তার তরকারি দেওয়া যাবে না, সেই জন্য ভাবলাম যে একটা তরকারি করে দিই, ওরা সবাই খাবে, আর চিকেনটা একটু করে দেবো। তাহলে হচ্ছে বাকিরা রিশু ওরা খেতে পারবে, ওর তো তরকারি কিছু খায় না। আর চিকেনে তো তরকারি দিয়ে রান্না হয় না, ওরকম করিনি কখনো, তো সেই জন্য। হ্যাঁ হয়, স্টু ওগুলো হয়, বাট ওগুলো দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই। এই যে তরকারি বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটো দিয়েছি বলে রঙটা সুন্দর হয়েছে, বাট আমার কিন্তু লঙ্কা কিছুই নেই, কাশ্মীরি লঙ্কাও নেই, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, বাট টমেটোটা দিয়েছি বলে দেখতে ভালো হয়েছে।
আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আর এই যে চিকেনটা আমি একটু কেটে নিলাম আর কি, অনেকটা বড় বড় পিস ছিল, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি সব কিছু দিয়ে চিকেনটা মেখে রেখে দেবো, কারণ হচ্ছে এত করার আয়োজন করার অত সময় নেই, তাই একবারে মেখে চেখে এটা ভালোও লাগবে খেতে, তাই আমি মেখে চেখে একদম রেখে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে মাখবো। আর নুন ওগুলো তো দেবই। আর চিকেনটা দেখুন কি সুন্দর, এখানে পুরো ফ্রেশ পরিষ্কার চিকেনটা, আর খুবই সুন্দর দেখতে। তো এখানে চিকেনটা আলাদা মনে হয়, কারণ হচ্ছে আলাদা আলাদা চিকেন পাওয়া যায় সেই রকম। আর এই যে আমি ঘর থেকে নুন নিয়ে এসেছিলাম, এই নুনটাই ইউজ করছি। আর জানেন তো পুরো যতদিন ছিলাম পুরো নুনটাতে হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি, এখান থেকে কিছু কিনতে হয়নি মশলাপাতি, আমি যেটা নিয়ে গেছিলাম সেটাতেই হয়ে গেছে। তো নিজের মশলাপাতি নিয়ে গেলে নিজেই সুবিধা হয়। আর এই যে আমি এবারে মেখে চেখে সব মশলা দিয়ে দিলাম, জিরা হলুদ সব কিছু মেখে এবারে রেখে দেবো ভালো করে। যত চকুটে মাখবো তত ভালো থাকবে আর কি। তো এই যে মেখে রেখে দিয়ে আমি বসিয়ে নেব। তো যাই হোক, মানে আমার ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমি এরকম ব্লগ যে দিই আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে মাখা হয়ে গেল, মেখে রেখে দিলাম। এরপরে একটু পরেই আমি কুকারে বসিয়ে দেবো, বাস তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে তরকারিটা দেখি ফুটছে, এই যে ফুটেই গেছে। সজনে ডাঁটা ওগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তবে গাজর আলু ওগুলো একটু সেদ্ধ হতে, ফুলকপিটা ওগুলো একটুর জন্য আমি জল দিয়ে দিয়েছি। আর সেই জন্যই একটু সেদ্ধ হওয়ার জন্য ফুটুক ঢাকা দিয়ে দিই তারপরে। আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো সবাইকে বাই বাই, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।